আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা ডিসি অফিসের নিয়োগ সার্কুলার। এখানে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন। এই সার্কুলারটা কিন্তু সাতক্ষীরা জেলার নিয়োগ সার্কুলার। আর আমি কিন্তু বাংলাদেশের 64 জেলার ডিসি অফিসের নিয়োগ সার্কুলার থেকে শুরু করে সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার, এছাড়াও কিন্তু অধিদপ্তর মন্ত্রণালয়ের যত নিয়োগ সার্কুলার রয়েছে, এক কথায় বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল নিয়োগ সার্কুলার কিন্তু আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনি কোন জেলা থেকে দেখছেন এটাও জানাতে পারেন। এখানে কিন্তু আরো অনেকগুলো জেলার নিয়োগ সার্কুলার চলমান রয়েছে, অন্যান্য ভিডিওতে কিন্তু আমি দিয়ে দিছি অলরেডি। তো যাই হোক, আজকে সার্কুলার নিয়ে আলোচনা করব, সাতক্ষীরা জেলার নিয়োগ সার্কুলার। তো আপনারা দেখতে পারেন এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত তথ্য। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেন আপনি কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো জানতে পারবেন। আপনার জেলার নিয়োগ সার্কুলারগুলো কিন্তু যখন প্রকাশ করা হয়, আমি কিন্তু আপলোড দেবো, তখন আপনি নিজেও জানতে পারবেন। তো এই জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে বলা হয়েছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেক্ষিতে 14 সেপ্টেম্বর 2025 স্মারকে এই সার্কুলারটা দেওয়া হয়েছে, যেটা কিন্তু 2 এপ্রিল কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা যারা, শুধু তারাই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আচ্ছা, এখানে পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর পদ রয়েছে, 8টি পদ রয়েছে, যেখানে 16 গ্রেডের। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাশ করে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা সরকারি চাকরি আবেদন খুঁজে থাকেন সাতক্ষীরা জেলার, আপনাদের নিজ জেলার সার্কুলার, এটা আপনারা কিন্তু আবেদন করতে পারেন। মোট 8টি পদ রয়েছে এখানে। যারা এইচএসসি পাস করেছেন এবং যাদের মিনিমাম কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, মিনিমাম কম্পিউটার সম্পর্কে জানা রয়েছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে এখানে বয়স, যেটা 18 থেকে 32 বছর। 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এর মধ্যে আবেদন করতে হবে। এরপরে বলা হয়েছে যে এখানে কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের প্রসেসটা দেওয়া রয়েছে। তো এখানে আবেদনের জন্য আপনাকে 12 এপ্রিল এখানে আবেদনের জন্য 12 এপ্রিল 2026 তারিখ থেকে আবেদনটা শুরু হবে। আচ্ছা, অর্থাৎ এই সার্কুলারটার প্রকাশ হয়েছে, বাট আবেদন এখনো শুরু হয়নি, আবেদন আরো দেরি রয়েছে। 12 এপ্রিলের পর থেকে আবেদন শুরু হবে, যেটা কিন্তু 11 মে পর্যন্ত চলমান থাকবে, বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো যারা আবেদন করবেন, এখনই আপনি চাইলেও আবেদন করতে পারবেন না, কেননা আবেদনের ওয়েবসাইট কিন্তু এখনো বন্ধ। এটার আবেদনের ওয়েবসাইট হচ্ছে dc-সাতক্ষীরা-টেলিটক.com.bd। এই অনলাইনে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের যে ওয়েবসাইট, এটা কিন্তু এখন প্রকাশ করা হয় নাই, এটা স্বয়ংক্রিয়ভাবে 12 তারিখের পর ওপেন হয়ে যাবে। তো এরপর আপনারা আবেদন করবেন। আর আবেদন করতে এখান থেকে এই যে বলেই তো দিলাম, ডিসি সিরাজগঞ্জ, সরি, dc-সাতক্ষীরা-টেলিটক.com.bd, এই অনলাইনে প্রবেশ করে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর সবকিছু পূরণ করে আবেদনটা করতে হবে। আবেদনের পর 112 টাকা টেলিটক সিমে রিচার্জ করে আপনার পেমেন্ট ফিটা সম্পূর্ণ করবেন। পেমেন্ট ফিটা সম্পূর্ণ করার প্রসেস, ডিসি সাতক্ষীরা লিখে ইউজার আইডি লিখবেন, তারপরে 163 নাম্বার সেন্ড করবেন। তো সেন্ড করলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে, এই যে এরকম একটা পিন নাম্বার থাকবে। পরবর্তীতে আপনারা আবার একটা এসএমএস টাইপ করবেন, যেখানে লিখবেন হচ্ছে ডিসি সাতক্ষীরা, লিখে ইয়েস লিখবেন, লিখে পিন নাম্বার লিখে 163 নাম্বার সেন্ড করে দিলেই কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে এবং আপনার আবেদনটাও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো যারা আবেদন করবেন, আবেদনটা করতে পারেন। এটা কিন্তু সাতক্ষীরা জেলা সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো এ পর্যন্ত আজকে সার্কুলারটা নিয়ে বিস্তারিত তথ্য। তো যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো বলে রাখছি, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।